চাল কুমড়ার এই রেসিপিটি যে এত মজা হবে সেটা আগে জানা ছিল না। এটা দিয়েই আমি প্লেটের পুরো ভাত তৃপ্তি সহকারে খেয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলুন তবে কথা না বাড়িয়ে চাল কুমড়ার এই মজার রেসিপিটি দেখে নেই। এইখানে আমি একটি চাল কুমড়া নিয়েছি, আর চাল কুমড়াটা একদম জালি দেখে নেবেন, কচি দেখে নিলে কিন্তু ভালো হবে। চাল কুমড়াটা পিল করে নিচ্ছি আমি ভালো করে। এইবার আমি এটার অর্ধেকটা ব্যবহার করব, অর্ধেকটা চাল কুমড়া এভাবে করে আমি স্লাইস করে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম পুরুত্ব রেখে কিন্তু আমি চাল কুমড়াগুলো স্লাইস করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এইবার এই মশলাগুলোর সাথে খুব ভালো করে চাল কুমড়াগুলো এপিট-ওপিট করে আমি মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, এইবার আমি এগুলো সরাসরি তেলে ভেজে নিব, যেভাবে আমরা বেগুন ভাজি করি ঠিক সেভাবে করে। আমি তেলের মধ্যে চাল কুমড়ার চাকগুলো ছেড়ে দিচ্ছি এবং বেগুন ভাজার মতন করে এপিট-ওপিট উল্টে এগুলোকে আমি ভেজে তুলে নিব। এই যে দেখুন, এভাবে করে কিন্তু আমি ভেজে নিয়েছি, আর বাকি চাল কুমড়াগুলোও আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। চাল কুমড়া ভাজার পরে আমি তেলটা ছেঁকে নিয়েছি, তা না হলে মশলার পুরা মশলাটা কিন্তু থেকে যাবে তেলের সাথে, তাতে দেখতে খারাপ লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবার আমি লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তারপরে একে একে আমি মশলা দিয়ে দিব এর মধ্যে। এখানে আমি 1 টেবিল স্পুন আদা এবং রসুন বাটা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার পাউডার, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচের গুঁড়াটি ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এইবার দিয়ে দিচ্ছি 1/3 স্পুন হলুদের গুঁড়া। যেহেতু হলুদের গুঁড়াটা কিন্তু চাল কুমড়া মাখানোর সময় আগেই ব্যবহার করা হয়েছিল, তাই একটু বুঝে শুনে ব্যবহার করবেন। এইবার সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব, যতক্ষণ না এর থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইবার আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা পানিই দিতে পারেন। যেহেতু চাল কুমড়াগুলো আগে থেকেই ভাজা ছিল, এজন্য পানির পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। একে একে পানির মধ্যে আমি চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এইবার এই চাল কুমড়ার চাকগুলোকে আমি রান্না করে নিব, আর ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ না এই ঝোলটা একেবারেই ঘন ভুনার মতন হয়ে যাচ্ছে। ঢাকনাটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এই যে দেখুন, চাল কুমড়াটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, তাই আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার কড়াইটাকে এভাবে নাড়িয়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। বেশি নাড়ানাড়ি করতে যাবেন না খুন্তি দিয়ে, এতে করে কিন্তু এই চাক ভাজিগুলো ভেঙে যেতে পারে। এবার এখানে আমি 4-5টি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর ওগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু উপর থেকে ধনিয়া পাতাও ছড়িয়ে দিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, দ্যাটস ওয়াই আমি দিতে পারিনি। আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এটাকে আরও 2-3 মিনিটের জন্য আমি জাল করে নিব। আরও 2-3 মিনিটের জন্য আমি চাল কুমড়ার চাক ভুনাটা জাল করে নিয়েছি। এবার কিন্তু এটা হয়ে গেছে রেডি। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং গরম গরম আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই চাল কুমড়ার চাক ভুনা তৈরি করে ফেলা যায়, আর এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। আশা করছি আজকের এই চাল কুমড়ার চাক ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।